হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। কালী পুজোর দিন কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কালী পুজোর আগের দিন ছিল 14 প্রদীপ। তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে যে আমি 14 প্রদীপ কিনে এনেছিলাম। সেটাকেই জলে আগে ভিজিয়ে রেখেছিলাম, কেননা জলে ভিজিয়ে রাখলে কী হয়, তেলটা অনেকটা কম টানে। সেগুলোকে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে টাজিয়ে নিয়ে, এই দেখো তেল দিয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলা, নিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই সুন্দর করে প্রদীপগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। এই দেখো প্রদীপগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে এত সুন্দর লাগছিল প্রদীপগুলো, কি বলবো। তারপর প্রদীপটাকে নিয়ে আমি ঠাকুরকে আগে প্রথমেই আরতি করে নিচ্ছিলাম, ঠাকুরকে দেখিয়ে তারপর ঠাকুরের উদ্দেশ্যে দেখো এখানে আমি প্রদীপটাকে আগে দিলাম, তাকে আগে ঠাকুর ঘরে দিয়ে তারপর সব জায়গায় প্রদীপ দেবো। ঠাকুর ঘর থেকেই প্রথমে আমি প্রদীপ দেওয়া শুরু করেছি। প্রথমে ঠাকুর ঘরে দিয়েছি, তারপরে রান্নাঘর থেকে দিয়েছি, রান্নাঘরে দিয়েছি, তারপর ঘরে দেখো চলে এসেছি প্রদীপ নিয়ে। আর একটা কথা বলি বন্ধুরা, আমার গলাটা একটু বসে গেছে বন্ধুরা, ঠান্ডা লেগে, তাই জন্য একটুখানি ক্ষমা করে নিও। হ্যাঁ, ভিডিওটা তাও আমাকে ভয়েস তো দিতেই হবে। একটু গলাটা বসে গেছে বলে গলাটা একটু ভারী ভারী লাগছে, ঠিক আছে। এদিকে দেখো প্রদীপগুলো দেখো সব জায়গায় সুন্দর করে সাজিয়েছি। 14 প্রদীপ মানেই হচ্ছে চারদিকে দিতে হবে, যেদিকে অন্ধকার সেখানে বেশি করেই 14 প্রদীপ দিতে হয়। আর এখানে দেখো একদম বাড়ির মাঝখানে প্রদীপ দিয়ে দিয়েছিলাম আমি। তারপর যে কটা প্রদীপ ছিল, ওই দেখো এখানে আমি তুলসী তলায় একটা দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে তো গ্যারেজ আছে, তোমরা জানোই বন্ধুরা, এই যে গ্যারেজে দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এইভাবে সব জায়গায় প্রদীপ দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম আমার ওপরেই দেখো, ব্যালকনিতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলেও সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ও প্রদীপ দেবে। ছাদে টাদে সব জায়গায় প্রদীপ দিয়ে লাস্টে এসেছিলাম আমার ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ টদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর তারপরের দিন ছিল হচ্ছে কালী পুজো। কালী পুজোর দিন তো আমরা মোমবাতি জ্বালাই, আমরা বাঙালিরা যেটা করে থাকি, আগের দিন 14 প্রদীপ, তারপরে কালী পুজোর দিন মোমবাতি জ্বালাই। এই দেখো কালী পুজোর দিনকে আমি পাঁচিলে আগে থেকে না মোমবাতিগুলো সব সাজিয়ে রেখেছিলাম। তারপর একটুখানি রাত্রি হয়ে যায় 7:30 8টার দিকে, তারপরে আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম। আমি আর আমার বড় মশাই, এই দেখো তোমাদের দাদা ভাই দুজন মিলে প্রদীপগুলো জ্বালাচ্ছে, এই মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম দেখো। তারপর সারা বাড়িতে মোমবাতি সব জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নেওয়ার পর দেখো বাড়িটাকে সুন্দর করে একটা ভিডিও করেছিলাম, কী যে ভালো লাগছিল। সত্যি কথা বলতে গেলে কালী পুজোর দিন এই আলো দেখলে, আলোর রোশনায় না এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু আলো আর আলো, আর বাজি ফেটে। তারপরে আমরা বাজি ফাটানো শুরু করেছিলাম। এই দেখো আমরা সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে তারপরে আমি, আমার ছেলে, শাশুড়ি মা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। আমার ছেলে না প্রথমে বাজি ফাটাতে ভয় পাচ্ছে, তারপর ওর এত আনন্দ লেগে গেছে, ও বাজি ফাটিয়ে যাচ্ছে, বাজি ফাটানোর ওর আর শেষই হচ্ছিল না। পরে সব শেষে ও দাদুর সাথে একটু বাজি ফাটিয়ে দিল। ভিডিওটা কেমন লেগেছে বলো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে। চলো বন্ধুরা, টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে।